আজকে হাজির হয়ে গেছি আবার আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে। তো এই হচ্ছে আমার ছোট্ট বাচ্চা আয়ান। তো আজকে আমরা যাব খালার বাসাতে। কারণ আমার নানু খুব অসুস্থ। তাকে দেখতে খালার বাসাতে যাব। তো খালার বাসায় যাওয়ার জন্য সবকিছু একটু গুছিয়ে-টুছিয়ে নিচ্ছি। আমার ছেলে সবাইকে ভিডিও করতে দেখে বাই বলছে। তো আমি জুতা পরছিলাম এবং আশেপাশে যে সাইকেল-টাইকেল এলোমেলো করা ছিল, সেগুলো সব গুছিয়ে রাখছি। আর অন্যদিকে আম্মাও তার কাজকর্মগুলোকে গুছিয়ে নিচ্ছেন। যেহেতু একটু পরেই আমরা নামবো। তো আমার বড় ছেলেকে দিয়েছিলাম ভিডিও করার দায়িত্ব। তো সে ভিডিও করে দিচ্ছিল। আমার ছোট ছেলেটা আসলে মানে খুব আমার পাগল। সে একটা মুহূর্ত আমাকে ছাড়া থাকতে পারে না। মানে তার সবকিছুতেই শুধু মা আর মা। তো এখন আমরা যাবো আমার খালার বাসায়। তো আজকে আপনাদেরকে আমার খালার বাসাটাও সবাইকে ঘুরিয়ে দেখাবো। এই হচ্ছে আমার বড় ছেলে আয়াত। সে একটু ক্যামেরার সামনে আসতে লজ্জাবোধ করছিল। আসতে চাইছিল না। আমি তাকে জোর করে একটু নিয়ে আসলাম। এখন আমরা মানে খালার বাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি। তো বাসা থেকে নেমে সরাসরি একটি রিক্সা নিলাম। একটু দূরে গেলেই আমার খালার বাসা। আমাদের বাসা থেকে আমার খালার বাসা খুব একটা দূরে না, কাছেই। এই ৳৩০ মতো রিক্সা ভাড়া নেয়, ২০ থেকে ৳৩০। তো খালার বাসাতে সরাসরি লিফট দিয়ে আমরা উঠে গেলাম। তো লিফটে উঠে পড়েছি। আমার খালার বাসা হচ্ছে ৯ তলায়। তো আমরা লিফটে করে ৯ তলায় উঠে যাচ্ছি। আমরা ৯ তলায় চলে এসেছি। সবাই লিফট থেকে বের হয়ে এখন ঘরের মধ্যে ঢুকবো। তো ঘরের মধ্যে ঢুকেই দেখতে পেলাম যে সবাই মানে খাওয়া-দাওয়া করছে। তো আপনাদেরকে খালার বাসাটা একটু ঘুরে দেখাই। তো ঢোকার শুরুতেই এভাবে একটা আয়না রাখা হয়েছে আর একটা মাটির যে পট, পাত্র। তো পাশে এভাবে আর একটু ডেকোরেশন করা হয়েছে, ইন্টেরিয়র ডেকোরেশন। সেখানে আমার খালা খুব সুন্দর করে বিভিন্ন রকমের ফুল, শোপিস বিভিন্ন জিনিস রেখে দিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন দেয়ালের সাথে টিভি সেট করা আছে। আর পাশে একটি সূর্যমুখী ফুলের গাছ এবং সোফা রাখা হয়েছে। তো খুব সুন্দর করে আমার খালা তার বাসাটাকে গুছিয়ে রাখেন। এই পাশে রয়েছে একটি ওয়াল শোকেস। ওয়াল শোকেসের ভিতরে বিভিন্ন রকম জিনিস সাজিয়ে রাখা হয়েছে। আর এই পাশটাতে আছে ছোট ছোট কিছু ফুলের টব এবং উপরে আছে ছোট ছোট কিছু লাইট। নিচের যে ফুল দুইটা, এই ফুল হলুদ এবং গোলাপি, এই ফুল দুইটা আমার খুব প্রিয়। এই হচ্ছে আমার নানু। তিনি অনেকদিন ধরে অসুস্থ। তাকে দেখতেই আজকে আমাদের খালার বাসাতে আসা। তো এই পাশে আরেকটা রুম আছে। এই ৯ তলার আশপাশটা অনেকটা খোলা। আশেপাশে কোনো বাসা বাসা বিল্ডিং নেই, যার কারণে অসম্ভব রকম বাতাস এবং অনেক ভালো লাগে। তো পাশেই একটা ট্রেডমিল হাঁটার জন্য। এই ট্রেডমিলটাতে আমার খালাতো বোন এবং আমার খালা সকাল সকাল উঠে হাঁটেন। তো এইখানে আছে একটা মাছের একুরিয়াম। এখানে ছোট ছোট কয়েকটা মাছ রাখা আছে। তো মাছগুলো আমার ছেলেরা খুবই পছন্দ করে। আসলে ওরা এই মাছগুলো নিয়ে খেলা করে। আর এই হচ্ছে রান্নাঘর। তো রান্নাঘরের উপরে একটা কিচেন হুড বসানো হয়েছে। এই কিচেন হুডটার সুবিধা হচ্ছে যে এটাতে রান্না করার সময় যে তেল চর্বি থাকে সেগুলো ছিটবে না এবং দেয়াল নষ্ট হবে না। আর এই রান্নাঘরেও ইন্টেরিয়রের ডিজাইন করা হয়েছে। তো রান্নাঘর থেকে বেরিয়ে এখন
পাশের রুমগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই পাশেই রাখা আছে বেসিং এবং বেসিং এর পাশেই টয়লেট। তো এই বেসিংটি দামটা একটু আপনাদের বলে দিই। সম্ভবত ৳৩৫,০০০ নিয়েছিল বেসিংটি। আর এই পাশে আছে একটা রুম। রুমের সাথেই আছে একটা বেলকনি। বেলকনিতে আমার খালাতো বোন বিভিন্ন রঙের মানে বিভিন্ন ফুলের গাছ লাগিয়েছে। হাসনা হেনা, বিভিন্ন রকম ক্যাকটাস, আর এটা হচ্ছে বেলি ফুলের গাছ। এখনো যদিও এটাতে ফুল ফোটেনি, তবে কিছুদিনের মধ্যেই ফুটবে। আর এই হাসনা হেনা গাছটাতে অলরেডি কিছু কিছু ফুল ফোটে। তো রাতের বেলা বেলকনিতে আসলে এই হাসনা হেনা ফুলের ঘ্রাণে সমস্ত বেলকনি এবং রুম ভরে যায়। আর এখানে আছে কিছু মাসরোজ, আর হচ্ছে আহ সাথে ফুলের নামটা আমি ভুলে গিয়েছি। ও, মাসরোজ আর পর্তুলিকা। তো আমার নানু খুবই অসুস্থ, আপনারা দেখতে পাচ্ছেন সে ঠিক মতো হাঁটতেও পারছে না। আর এই পাশটাতে হচ্ছে আমার খালাতো বোনের রুম। সে ঘুমাচ্ছে, সে আর আমার ছোট বাচ্চাটা। ওদেরকে ঘুম পাড়িয়ে রেখেছি, ছোট বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে রেখেছি। তো এখানে হচ্ছে, এখানেও এই রুমেও ইন্টেরিয়র করা, এবং এই যে ড্রেসিং টেবিলটা দেখতে পাচ্ছেন এটাও মূলত ইন্টেরিয়র করেই বানানো ড্রেসিং টেবিলটা। তো এখানে ও বিভিন্ন রকমের মানে ওর যে প্রসাধনী সেগুলো সাজিয়ে রেখেছে। আর এখানে হচ্ছে পড়ার টেবিল, পড়ার টেবিলের পাশেও ছোট একটি পড়ার টেবিলেও একটা একুরিয়াম রাখা, এখানেও ছোট একটি মাছ। এই মাছটি অনেক সুন্দর, একটু বেগুনি বেগুনি কালারের। তো এর পাশেও আছে একটা বেলকুনি। এই বেলকুনিতেও কিছু কিছু গাছ রাখা, অলকানন্দ, তারপরে হচ্ছে নয়নতারা, আরো বিভিন্ন রকমের গাছ রাখা। তো এই বেলকুনিটা থেকে একেবারে রাস্তার মানে গাড়ি টাড়িও দেখা যায়, এবং আশেপাশে যত পরিবেশ আছে সেগুলো অনেক সুন্দরভাবে উপভোগ করা যায়। এই ফুলটার নাম আমি জানি না, তবে এটা হচ্ছে অলকানন্দ ফুল। পাশেরটা হবে হয়তোবা মাইক ফুল টাইপের কিছু একটা। আর এই যে এখানে, হ্যাঁ, এই ফুলটার নামটাও আমি সঠিক ভুলে গেছি। আর পাশে হচ্ছে নয়নতারা আর ছোট ছোট কিছু ক্যাকটাস। আর এখানে হচ্ছে আপনার মাশরোজ, এখানে বিভিন্ন কালারের মাশরোজ আছে, সাদা আছে, গোলাপি আছে, তারপরে অরেঞ্জ কালারের মাশরোজ আছে, তারপরে বেবি পিঙ্ক কালার আছে। তো এখান থেকে মানে বরিশালের অনেকটা এলাকা দেখা যায়, এবং একেবারে যে উম, নদীর যে ব্রিজ পর্যন্ত আমাদের এখান থেকে প্রায় কাছেই নদী। তো রাত্রেবেলা নদীর ব্রিজের উপরে যে লাইট গুলো থাকে সেগুলোও দেখা যায়। তো মূলত অসম্ভব ভালো লাগে এখান থেকে পরিবেশটা রাতের বেলা, যে সমস্ত জায়গায় শুধু লাইট আর লাইট। তো আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আজ এ পর্যন্তই।